আপনি কি জানেন, গরিব হয়ে জন্ম নেওয়া দোষ না, কিন্তু গরিব অবস্থায় মারা যাওয়া হতে পারে বড় ভুল। আল্লাহ কি অন্যায় করেন, নাকি আমরা কিছু বুঝি না? আজ জানব গরিব কেন হয় মানুষ, এটা ভাগ্য না কর্মফল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন সমাজে একটা প্রশ্ন দেখি। কেউ জন্ম থেকেই গরিব, কষ্টে বড় হয়, সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করেও দারিদ্র্য পিছু ছাড়ে না। আবার কেউ জন্ম থেকেই ধনী, প্রাচুর্যের মাঝে বড় হয়, সম্পদের পাহাড় গড়ে তোলে। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ কেন এমন বৈষম্য করলেন? গরিব হয়ে জন্মানোর জন্য দায়ী কে? এটা কি ভাগ্যের লিখন, নাকি নিজের কর্মফল? আজ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের আলোকে। আল্লাহ কেন ধনী গরিব করেন? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই। গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়। কারণ আল্লাহই এই দুনিয়ার একমাত্র মালিক। তিনি যাকে ইচ্ছা ধনী করেন, যাকে ইচ্ছা গরিব করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। সূরা আল ইসরা ৩০। আরও বলেন, আল্লাহ জীবনোপকরণ বণ্টন করেন তাদের মধ্যে, যেন একজন আরেকজনের মাধ্যমে উপকৃত হতে পারে। সূরা যুখরুফ ৩২। অর্থাৎ এই পার্থক্য অন্যায় নয়, এটা আল্লাহর পরিকল্পনা। প্রিয় দর্শক, ধন সম্পদ পুরস্কার নয়, দারিদ্র্য শাস্তি নয়, দুটোই পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দেন তাকে পরীক্ষা করেন সে কিভাবে তা ব্যয় করে, আর যাকে দারিদ্র্য দেন তাকে পরীক্ষা করেন সে ধৈর্য ধরে কিনা। মুসলিম। ধনীকে দেখা হয় জাকাত দিচ্ছে কিনা, গরিবের হক আদায় করছে কিনা। আর গরিবকে দেখা হয় সে কি আল্লাহর উপর অভিযোগ করছে, নাকি ধৈর্য ও তাওয়াক্কুল রাখছে। মুমিনের অবস্থা কেন বিস্ময়কর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব অবস্থাই কল্যাণকর। সুখে শকর করে, দুঃখে ধৈর্য ধরে, আর দুটোই তার জন্য কল্যাণ। মুসলিম। তাহলে আল্লাহ সবাইকে সমান করলেন না কেন? যদি সবাই সমান ধনী হতো, কেউ কারো প্রয়োজন হতো না, কাজ করানোর কেউ থাকত না, দুনিয়ায় শৃঙ্খলা থাকত না। আল্লাহ বলেন, যদি আল্লাহ তার বান্দাদের জন্য রিজিক বাড়িয়ে দিতেন, তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা শুরা ২৭। গুরুত্বপূর্ণ সত্য, জন্ম নয়, জীবনটাই আসল। প্রিয় দর্শক, গরিব হয়ে জন্ম নেওয়া দোষের নয়, কিন্তু জীবনভর গরিব থেকে যাওয়াটা প্রশ্নের বিষয়। কারণ ইসলাম মানুষকে অলস হতে শেখায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। কেন মানুষ গরিবই থেকে যায়? বাস্তব কারণ। ১. কোনো আর্থিক পরিকল্পনা নেই। আজ আয়, আজ খরচ, ১০ বছর পর কোথায় থাকব সেই চিন্তা নেই। ২. নিড আর ওয়ান্টের পার্থক্য না জানা। যেটা দরকার না সেটাতেই টাকা শেষ। ৩. একটা আয়ের উপর নির্ভরতা। একটা স্কিল, একটা চাকরি, বিকল্প ইনকাম নেই। ৪. সিদ্ধান্ত নিতে দেরি, ভাবতে ভাবতেই সময় শেষ। ৫. আয়ের চেয়ে বেশি খরচ। ওয়ারেন বাফেট বলেন, খরচের পর যা বাঁচে সেটা সঞ্চয় নয়, সঞ্চয়ের পর যা বাঁচে সেটাই খরচ। ধনী আর গরিব আসলে কারা? বিল গেটস বলেন, সম্পদ মানে ব্যাংকে টাকা নয়, সম্পদ মানে টাকা বানানোর ক্ষমতা। লটারি জেতা মানুষ, টাকা আছে কিন্তু ধনী নয়। যে শিখতে চায়, নিজেকে উন্নত করে, সে ধনী, যদিও আজ তার টাকা নেই। শিক্ষা। গরিব মানে অভিযোগ করা, দোষ চাপানো, অপেক্ষা করা। ধনী মানে শেখা, চেষ্টা করা, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা। শেষ উপদেশ। প্রিয় দর্শক, নিজের চেয়ে ধনীদের দিকে তাকিয়ে হতাশ হবেন না, বরং নিজের চেয়ে অসচ্ছলদের দেখে আল্লাহর শুকর আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বিষয়ে তোমাদের নিচের স্তরের লোকদের দিকে তাকাও, উপরের দিকে নয়, তাহলে আল্লাহর নেয়ামত ছোট মনে হবে না। বুখারী। যদি কেউ ঈমানের সম্পদ অর্জন করতে পারে, তাহলে দারিদ্র্য তাকে ভাঙতে পারবে না, বরং আখিরাতে সে হবে সবচেয়ে ধনী। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সচ্ছলতা দান করুন। আমিন।